রহিম আসসালামু আলাইকুম। হ্যালো আমার কিউট ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি বরাবরের মতো ভালো আছো। আজকেও আমি চলে এসেছি তোমাদের জন্য পার্ট অফ স্পিচের পার্ট 2 নিয়ে। আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আমরা পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার এবং নাউন সম্পর্কে জেনেছিলাম। 8টির মধ্যে আমরা নাউন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো আর বাকি 3টি, অর্থাৎ আর বাকি 3টি না, আরও 7টি রয়েছে। আমরা 3টি সম্পর্কে আজকে বিস্তারিতভাবে শিখবো। আজকে আমরা অর্থাৎ যে পার্ট অফ স্পিচগুলো শিখবো সেগুলো হলো প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তো শুরু করা যাক। একটা ইন্ট্রো পরে ফিরে আসছি। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। উদাহরণস্বরূপ, সোহাগ ইজ এ গুড বয় অ্যান্ড হি ইজ গোজ টু স্কুল রেগুলারলি। সোহাগ একজন ভালো ছেলে এবং সে প্রতিদিন স্কুলে যায়। এখানে তোমরা কি ক্যাচ করতে পারবে কোনটি প্রোনাউন? এখানে হি হচ্ছে প্রোনাউন, অর্থাৎ সোহাগ ফার্স্ট আমরা বললাম, এর পরিবর্তে সোহাগকে বোঝাতে আমরা হি ইউজ করলাম। তাই আমরা বলেছিলাম যে নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তো এখানে এটি হি হলো প্রোনাউন। তো এবার আমরা আরও কিছু উদাহরণ জেনে নিই। আই, উই, হি, শি, দে, ইউ, ইউর, হার, দেম, দে, এক্সেট্রা। তোমরা এরকম আর অনেক উদাহরণ মধ্যে দিয়ে তোমরা প্লুরাল অর্থাৎ প্রোনাউন তৈরি করতে পারবা। তো এবার আমরা শিখব অ্যাডজেক্টিভ। যে সকল ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। উদাহরণস্বরূপ আমরা শিখতে পারি, ফর দ্য এক্সাম্পল 1, দ্য বয় ইজ হ্যাপি, দ্য ম্যান ইজ ওল্ড। আচ্ছা, তোমরা কি ক্যাচ করতে পারবে এখানে অ্যাডজেক্টিভ কোনটি? ইয়েস, এখানে অ্যাডজেক্টিভ হলো ওল্ড এবং হ্যাপি। কিভাবে? আমরা পড়েছি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো দ্য বয়, এখানে বয় হচ্ছে প্রোনাউন। তো সেই বয়ের প্রোনাউনের আমরা কি হ্যাপি, তার গুণ বোঝানো হয়েছে, তাহলে এটি অ্যাডজেক্টিভ। এবং নাম্বার 2, এখানে দ্য ম্যান ইজ ওল্ড, ম্যান হচ্ছে যে প্রোনাউন, না ম্যান হচ্ছে নাউন। তো নাউনের অবস্থা সম্পর্কে বোঝানো হচ্ছে, সে এখন বৃদ্ধ, নাউনের অবস্থা সম্পর্কে বোঝানো হচ্ছে, তাই এটিও হবে অ্যাডজেক্টিভ। আমরা আরও কিছু উদাহরণ শিখে নিই। এভাবে ব্রেভ, লেজি, অনেস্ট, গুড, ব্যাড, নাইস, পুয়ার, মাচ, লিটল, উগলি, এক্সেট্রা তোমরা শিখতে পারো, অর্থাৎ আমরা শিখতে পারি। তো এবার আমরা যাব না ভার্বে, একটু ভুল করে বলতেছি। এবার আমরা যাও ভার্বে। ভার্ব কাকে বলে, কীভাবে শিখে বিস্তারিত ডিটেলস জেনে নিয়ে আসবো। তো শুরু করি। যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, অর্থাৎ সাবজেক্ট যা করে তাই ভার্ব। সাবজেক্ট বলতে বোঝানো হয়েছে নাউনকে, নাউন যা করবে তাই ভার্ব। নাউন না, সাবজেক্ট মানে মেন উদ্দেশ্য, যা করবে তাই হবে ভার্ব। উদাহরণস্বরূপ, ফর দি এক্সাম্পল, উই প্লে ক্রিকেট, নাসিফা লার্ন ইংলিশ। আচ্ছা, তোমরা কি ক্যাচ করতে পারবে এখানে ভার্ব কোনটি? ইয়েস, এখানে ভার্ব হলো নাসিফা লার্ন ইংলিশে। নাসিফা হচ্ছে সাবজেক্ট, ওকে নিয়ে এখানে কথা বলা হয়েছে, ও ইংলিশ শিখছে। তো শেখাটা কোনো কাজ করা বা হওয়া, তাই এটি হবে নাউন। এটি নাউন না, এটি হবে ভার্ব। আর এখানে আরেকটা বলছে উই প্লে ক্রিকেট, এখানে সাবজেক্ট হচ্ছে উই, তাই উই খেলছে, ওরা খেলছে, আমরা খেলছি, সেজন্য এটিও হবে ভার্ব। এরকম আমরা আরও এক্সাম্পল শিখতে পারি। ডু, কাম, সিট, পুট, লুক, এক্সেট্রা আমরা সবাই মিলে শিখতে পারি, যাতে আমাদের ভার্ব ইউজ করতে খুবই সুবিধা হয়। তো আজকের মতো এতটুকুই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটি লাইক করো এবং তোমার ফ্রেন্ডস কিংবা তোমার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দাও, যাতে ওদেরও এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।